স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসকে ব্লগস। এইমাত্র খবর পেলাম যে বাংলাদেশের ছোট বড় সবার মনে হচ্ছে ঈদ লাগছে। তো সেটা তো আমি তো আর এটার ব্যতিক্রম না। সো আমার মনে হয় ঈদ লাগছে। এই ঈদের আনন্দে হচ্ছে বাড়ি যাচ্ছি। তো সাথেই থাকুন, লেটস গো। আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বিষয়টা যেটা হয়েছে, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আমি কিন্তু এখন হচ্ছে নরসিংদী যাচ্ছি না, কালীগঞ্জ হয়ে দেন হচ্ছে নরসিংদী যাব। এখন বলতে পারেন যে কালীগঞ্জ কেন? কালীগঞ্জ হচ্ছে আমার বড় আপুর বাসা, আর বড় আপুর বাসা হয়ে দেন হচ্ছে নরসিংদী যাব। দেখেন, ব্যস্ত শহর ঢাকা, গতকালকের চিত্র আর আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আজকে ঢাকা শহর একদমই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকেই হচ্ছে মানে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে বা চলে গেছে অলমোস্ট। অফিস, স্কুল, কলেজ সবই বন্ধ। তো আজকে ঢাকার চিত্রই হচ্ছে অন্যরকম, মানে এটা যেমন হচ্ছে অন্যরকম একটা ঢাকা। রাস্তায় কোনো ট্রাফিক নাই, কোনো কোলাহল নাই, কিছুই নাই। আসলে এরকম ঢাকাটা যদি সবসময় থাকতো, তাহলে মানুষের এই রাস্তায় ট্রাফিকে কত যে মানুষের সময় সেভ হতো, আসলে ওইটা বলে বোঝানোর মতো না। কিন্তু এখন আবার হচ্ছে কিছু আমজনতা পাবলিক আছে, ওরা সোশ্যাল মিডিয়াতে আইসা হচ্ছে পোস্ট করবে যে ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে গেছেন দয়া করে ওরা আর হচ্ছে আসবেন না ওদের ঢাকায়। মানে ওদের ঢাকা মানে যে পোস্ট করবে ওদের ঢাকায় আর যেন হচ্ছে মানে আমরা লাইক আমরা যারা হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছি ঈদ করতে, মানে ঢাকায় যেন হচ্ছে আমরা না আসি। ভাই আমি আপনারে কারো হচ্ছে পার্সোনালি কিছু বলতেছি না, আমি আপনারে কোশ্চেন করতে চাই যে আপনার বাবার জন্মস্থান কোথায়, বা আপনার দাদার জন্মস্থান কোথায়, বা আপনার দাদার দাদার জন্মস্থানটা কোথায়, সেইটা একটু বলে তারপরে হচ্ছে আপনি পোস্ট করবেন। যে আপনি যাদেরকে হচ্ছে বহিরাগত বলতেছেন ওইটাতে আপনিও পড়েন কিনা, সেইটা আগে হচ্ছে একটু ভালোভাবে ইনশিওর করবেন যে বহিরাগতরা আইসা ঢাকায় এ অবস্থা করে। দেখবেন যে যারাই পোস্টগুলো করেন এর মাঝে 95 থেকে 98% হচ্ছে ওরাও বহিরাগত। আর যদি বলি যে ঈদে হচ্ছে ওরা ঢাকা ঈদ করে, বাড়িতে যায় না, এইখানেও আপনি 90% প্লাস লোক ওদের আসলে ঢাকার বাইরে যাওয়ার কোনো জায়গাই নাই, এজন্য হচ্ছে ওরা ঢাকার বাইরে যায় না। আপনি যাই দেখেন যে ওদেরও ইচ্ছা করে যে হচ্ছে মানে ঢাকার বাইরে যাই ঈদ করি। আমি কথাটা কাউকে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করে বলতেছি না। আসলে রিসেন্টলি হচ্ছে এই পোস্টগুলো দেখা মানে সামনে আসতে আসতে শুধু মানে বিরক্ত লাগে একটা জিনিস, ভাই মানে ঢাকার বাইরে যারা যাচ্ছে বা মানে ওরা যেন আর ঢাকায় না আসে, ওদের ঢাকার পরিবেশ নষ্ট করতেছে ঢাকার বাইরে থেকে আইসা। হে কি ভাই ভাই তুমি কোন দিনের ঢাকায়া, সেটা যদি বলে পোস্ট করো তাহলেও একটা জিনিস ঠিক আছে। যত সব শেষরামি, ওই শেষরামিরও তো একটা লিমিট থাকা দরকার। যাই হোক, আমরা যেখানে ছিলাম যে মানে ঢাকার এই ট্রাফিক, কোনো ট্রাফিক নাই, কিছু নাই, মানে পরিবেশটাই হচ্ছে একদিনে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি হচ্ছে এরকম ঢাকা যদি সবসময় থাকতো, তাহলে আসলে মানুষের রাস্তায় ট্রাফিকে মানে প্রচুর টাইম হচ্ছে সেভ হতো। সো সরকারের কাছে আমরা হচ্ছে এরকম আবদার করতেই পারি যে মানে সব কিছু রুলস ফলো করে যদি হচ্ছে এরকম একটা ঢাকা সিটি করা যেত, তাহলে ডেফিনেটলি মানুষের জন্য এটা খুবই হচ্ছে হেল্পফুল হইতো। এখানে দেখলাম ট্রাফিকরা হচ্ছে কিছু বাইক ধরছে, ওদের মাঝে হেলমেট নাই, কিছুই নাই। আমি হচ্ছে বনানী কাকলি ক্রস করে চলে আসলাম। আমার মনে হচ্ছে 2টা সিগনালে মনে হচ্ছে 30 সেকেন্ডের অল্প সময় হচ্ছে আমার দাঁড়ানো লাগছে, এছাড়া হচ্ছে আর কোথাও দাঁড়ানো লাগে নাই। গাড়ি এভারেজে 50-60 স্পিডে হচ্ছে আমার চলতেছে, যেটা কিনা হচ্ছে ঢাকার ভিতরে
এভারেজে 50-60 স্পিডে চলা মানে এটা আমার মনে হয় বাইকার বাদের জন্য নর্মালি যে কোনো সময় এটা মানে পসিবল না, মানে রেগুলার ডেতে। তো যদি হচ্ছে ইফতারের আরও অনেক সময় বাকি আছে, আমি হচ্ছে একদম নর্মাল রাইড করে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর সবাইকে হচ্ছে একটা কথাই বলবো, বা একটা অনুরোধ বলেন বা একটা রিকোয়েস্ট বলেন আপনাদেরকে করতে চাই। এই ঈদে অনেকেই হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছেন, বা অনেকে হচ্ছে যে যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন, অনেকে হচ্ছে আরও যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ঈদে বাড়ি যাওয়ার জন্য সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো সেজন্য সবাই হচ্ছে একটু তাড়াহুড়া করে। এই জিনিসটা করা একদমই উচিত না। কেননা আপনি একেবারে বাড়িতে না ফেরার থেকে দেরিতে ফেরাও ভাই অনেক ভালো, বিশ্বাস করেন। আপনার একটা মানে সবাই ঈদের সময় এত রাশ রাইড করে, যে কোনো সময় হচ্ছে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর ঈদের সময়কে কেন্দ্র করে যে পরিমাণ দুর্ঘটনা বাংলাদেশে ঘটে, আমার মনে হয় ওইটা পুরো বছরেও হয় না। আমি এমন কোনো বছর দেখি না যে বড় বড় দুর্ঘটনায় এত মানুষ মারা যায় নাই। সো তাই সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করব যে আপনি গতি নিয়ন্ত্রণে রেখে সবসময় হচ্ছে রাইড করুন, সেফ রাইড করুন, দেরিতে বাড়িতে ফিরুন একেবারে না ফেরার থেকে। আর যেহেতু এয়ারপোর্ট রোডে যাবো না, আমি 300 ফিট দিয়ে যাব, সো আমি বাম দিক দিয়ে চলে যাব। আর একটা বিষয় হচ্ছে আমার কিন্তু অফিস শেষ হচ্ছে, মানে লাস্ট অফিস ছিল গতকালকেই। তো আবার গতকালকে আপনারা হচ্ছে যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন বা আমার ফেসবুকে বা টিকটকে যারা আছেন তারা অবশ্যই দেখেছেন যে গতকালকে হচ্ছে আমার অফিসের ইফতার পার্টি ছিল। আর গতকালকে রাস্তায় এত রাশ হবে জেনে মানে আমি গতকালকে হচ্ছে নরসিংদীতে যাই নাই। নর্মালি হচ্ছে হয় কি, যেদিন হচ্ছে আমার লাস্ট অফিস হয় ওই দিনই হচ্ছে আমি চলে যাই, কারণ বাড়ি যাওয়া বা নারীর টানে যে টানটা, ওই এক্সাইটমেন্টটা আমি ধরে রাখতে পারি না। কিন্তু ভাই গতকালকে যখন হচ্ছে আমি ফুয়েল নেওয়ার জন্য বের হয়েছিলাম, দূরপাল্লার বাসগুলোর সিরিয়াল দেখে মানে আমার বোঝা হয়ে গেছে যে রাস্তায় যে কি পরিমাণ ট্রাফিক হবে। সো চিন্তা করলাম যেহেতু এবার ঈদ লম্বা ছুটি, আর যেহেতু বাইকে করে যাব রাতের বেলা, এত ট্রাফিক আসলে ভালো লাগে না। এই জন্য হচ্ছে মানে আজকে যাই নাই শুধুমাত্র এইরকম একটা রাইডের কথা চিন্তা করে। বিশ্বাস করেন এই যে ঢাকার ভিতরে রাইড করলাম, আমার ইচ্ছা করতেছে মানে রাইডের এত ভালো একটা ফিল পাইলাম, আমার ইচ্ছা করতেছে ঘুরে আবার এইটুকু রাইড করে আবার আসি, তাও মনে হয় সমস্যা হবে না। আর যেখানে হচ্ছে ঢাকায় আমরা রাইড করতে 5 মিনিট রাইড করে হচ্ছে মানে বিরক্ত হয়ে যাই করে, কই যাইব রেন্টি কাটার আছে। যাক, তো যেটা বলতেছিলাম মানে এই যে মানে অলমোস্ট আমি ঢাকা থেকে বের হয়ে গেছি, যেহেতু কুড়িল বিশ্ব রোড চলে আসছি। তো মানে ঢাকায় এরকম ভাবে রাইড করলাম, মনে হচ্ছে যে মানে ঘুরে আবার যাইয়া হচ্ছে এইটুকু রাইড করে আসি। স্বপ্ন যাবে বাড়ি আমার। যাই হোক, ডিসিশন নিলাম যে 300 ফিট কাঞ্চন হয়ে যাব না, আবার 300 ফিট দিয়েই হচ্ছে নীলা মার্কেটের ওই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে, যেটা কিনা হচ্ছে মানে পূর্বাচলের ভিতর দিয়ে যাইয়া নাগরীর দিকে উঠা যায় ওই রাস্তাটা। তো ওই রাস্তাটা আমি গিয়েছি আগে, বাট মানে রিস্ক নিতে চাচ্ছি না আর কি। একটু গুগল ম্যাপটা অন করে নিলাম যেন রাস্তা ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। নীলা মার্কেট পর্যন্ত সমস্যা নাই, তো ভিতর দিয়ে কিছু চাপা রাস্তা আছে মানে যেগুলো কিনা হচ্ছে আমি খুব ভালোভাবে চিনি না। তো এই জন্যই মূলত হচ্ছে গুগল ম্যাপটা অন করে নিলাম। এই পাশের রাস্তাটা দিয়ে দেখলাম যে খুব ভালো পরিমাণে মানে অটোগুলা চলতেছে। মানে এইরকম একটা রাস্তায় যদি হচ্ছে অটো নাইমা যায়, মানে কি বলবেন, এই দুঃখে আসলে আর ভালো লাগে না অটোর জন্য। এক স্বৈরাচার সরকার গেল, এই অটো দিয়ে গেল, তারপরে ইউনূস সরকার আসলো, কোনো লাভ হলো না। এখন বিএনপি সরকার আসছে, যদিও হচ্ছে মানে যোগাযোগ মন্ত্রী দেখলাম একটা ইয়াতে বলছিল যে এটা ইয়া করার একটা প্ল্যান করবে, বাট কই মানে কোনো কিছুই হচ্ছে দেখতেছি না। বাট বিশ্বাস করেন যে বাংলাদেশের এই রকম রাস্তাগুলা, মেন রাস্তা থেকে এই অটোগুলা হচ্ছে নিষিদ্ধ করা বা বন্ধ করা মানে অনেক জরুরি। কারণ ওদের গতি আর মানে একটা বাইক, প্রাইভেট কার, বাসের গতি তো ভাই এক না। তো ওরা তো ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে না, বা ওদের কোনো রুলস নাই, নিয়ম নাই।
প্রতিনিয়ত হচ্ছে ওদের জন্য দুর্ঘটনা ঘটতেছে। তারপরও কেন, হোয়াই, মানে কোন শক্তির কারণে হচ্ছে ওরা এখনো রাস্তায়, আমার বুঝে আসে না। বাহ, ভালো হয়েছে, আমিও আসছি, আমার সিগন্যালও দিয়ে দিছে। যদিও বাংলাদেশে এগুলা কেউ হচ্ছে ফলো করে না, বাট এই সিগন্যালগুলা ফলো যদি করতো সবাই, তাহলে যে ট্রাফিকদের পিছনে আমাদের সরকারিভাবে এত এত টাকা যাচ্ছে বা ট্রাফিকটা যে এত কষ্ট করতেছে, এই ট্রাফিকের দরকারই হতো না। আপনার কি মনে হয়? মানে আপনি যদি আমার সাথে এগ্রি করেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন। আমার গুগল ম্যাপ দেখাচ্ছে আর হচ্ছে 1 কিলোমিটার পরে আমার বামের রাস্তা যাইতে হবে। তার মানে আমি একটু স্লো করে বামে ইন্ডিকেটর দিয়ে দিলাম, যেহেতু এই রাস্তাটা দিয়ে আমি নতুন যাব। ও রাস্তাটা দেখেন, মানে 300 ফিটের ভিতরের রাস্তাগুলা দিয়ে রাইড করতে আসলে এত মজা লাগে। কোনো রাস্তা, গাড়ি নাই, কিছুই নাই। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি একটু দেখি নাই আইল্যান্ড। বাংলাদেশে মাঝে মাঝে কিছু আইল্যান্ড দেয়, বাট আইল্যান্ডের মাঝে অ্যাটলিস্ট একটা রং দিবে না। কি অবস্থা আমাদের দেশের। ও ব্রিজটা দেখেন, মানে ব্রিজ, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন কি একটা অবস্থা, মানে ব্রিজ দেখতে যাই আর রাস্তার এখানে, মানে ব্রিজের জোড়ার এরকম একটা অবস্থা যে এখানে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। বাট যে আমার ভাগ্যটা খুবই ভালো যে আমি এটা হচ্ছে আগেই নোটিস করে ফেলছি। আর জিক্সার এফআইআর এবিএস তো আছেই। আসলে এটার এবিএস যে কত ছোটোখাটো দুর্ঘটনা বা বড় বড় দুর্ঘটনা থেকে যে আমাকে সেভ করে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে এটার ব্রেকের উপরে, আমার এই সুজুকি জিক্সার এফআইএবিএস এর ব্রেকের উপরে আমি মোটামুটি 100% কনফিডেন্স পাই। কি সুন্দর এই আগের দিনের স্টিলের ব্রিজগুলো। গ্রামের এই রাস্তার ফিলটা দেখেন, মানে এইসব রাস্তাগুলো দিয়ে আমি আগে অনেকবার আসা যাওয়া করছি, বাট তখন মানে গাড়ি দিয়ে আসছি তো, মানে যার কারণে হচ্ছে ওইভাবে ডিটেক্ট করতে পারি না যে এই রাস্তাগুলো। কারণ এই রাস্তাগুলো হচ্ছে আমার খুবই পরিচিত। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে সবজি নিয়ে বসে আছে, এই সবজিগুলো একদম ফ্রেশ এবং অথেন্টিক। ওনার হয়তো বা নিজের এই যে এখানেও আছে, এদিকে অনেক হচ্ছে এরকম দেখা যায়, বা হচ্ছে যখন যারা হচ্ছে মানে এদিক থেকে ঢাকায় যায়, ওরা হচ্ছে এখান থেকে হচ্ছে কিনে নিয়ে যায়। তো আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই ওদের থেকে হচ্ছে সবজি নিয়ে যাবেন। একে হচ্ছে আপনি ফ্রেশ পাবেন, আর হচ্ছে ওনারও হচ্ছে মানে একটু ইনকাম হলো, মানে বেচা কিনা ভালো হলো। সবাই তো আসলে একটা জিনিস মানে এক্সপেকটেশন নিয়েই করে। এই যে উনি এখানে বসছে, মানে বাজার না কিছু না, উনি কিন্তু হচ্ছে মানে ওনাদের এলাকার যে লোকাল মানুষ আছে ওদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে বসে নাই, বসছে এই যে এখানে শর্টকাটে আপনারা যারা হচ্ছে ঢাকায় চলে যান, ফুটুস করে ওদের কাছে হচ্ছে একটু সেল করবে। হয়তো বা একটু বেশি দামেও বিক্রি করতে পারে। হ্যাঁ, বেশি দাম হলেও আপনার মানে ঢাকার থেকে বেশি না, হয়তো বা এলাকার লোকাল যে প্রাইস এর থেকে একটু বেশি অনেক সময় চায়, আমি দেখছি। কিন্তু আবার সেটা ঢাকার থেকে কম। ওই যে মানে আপনি একে হচ্ছে আপনি ঢাকা একে কষ্ট করে নিয়ে গেলেন, আর অথেন্টিক ফ্রেশ জিনিসটা হচ্ছে পাইলেন, এই আর কিছু না। বাহ, মানে কি পরিমাণ কর্নারিং করা লাগছে, এটুকুতে মনে হয় যে বান্দরবান চলে আসছে, এরকম একটা ফিল।
দেখেন কি 4-5টা কি সুন্দর কর্নারিং করলাম না। আমার বাইক কি কোনো স্লিপ করছে, কোনো স্কিড করছে? একটুও কিন্তু করে নাই। কারণ কি জানেন, আমি না ধরছি ক্লাস, না ধরছি ব্রেক। আমার একটু হচ্ছে স্পিড কমানো লাগছে, আমি হচ্ছে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে স্পিড কমাইছি। তো আপনারাও যদি হচ্ছে এইভাবে মানে কর্নারিং করেন, আপনাদেরও কোনো সমস্যাই হবে না। কর্নারিংয়ের সঠিক কৌশল জানা থাকলে কর্নারিং করা কোনো রিস্ক না। অথচ অনেক বাইকারকে হচ্ছে দেখা যায় কর্নারিং করতে যায় হচ্ছে পড়ে যায়। তো আপনাকে হচ্ছে কর্নারিং করার আগে কর্নারিংয়ের সঠিক কৌশলটা জানতে হবে। সঠিক কৌশল জানার থাকলে আপনার আর কোনো সমস্যা হবে না। এই দেখেন আমি কর্নারিং করতেছি না, আমি কোনো ক্লাস না, কোনো ব্রেক না, কিছুই না, ইজিলি কর্নারিং করে বের হয়ে চলে আসছি। এখন একটা গিয়ার কমানো লাগছে, বা ক্লাসটা টান দিয়ে গিয়ারটা কমায় দিচ্ছে, আবার চলতে শুরু করলাম। এই যে এটা আমার ওভারটেক হয়ে গেছে ইজিলি। এগুলো রিস্ক না। আমি আজকে অনেক রিল্যাক্সে রাইড করতেছি, কারণ ঈদের সময় সবারই একটু তাড়াহুড়া থাকে। আর যদি হচ্ছে সব রাস্তা আমি লোকালি বেছে নিছি, যে আমি লোকালি রাইড করব। এই যে লোকালি যে ওয়েদার, মানে ভাইয়া কি করো, তো লোকালি বেছে নেওয়ার কারণ হচ্ছে মানে লোকালি অনেক দিন ধরে হচ্ছে রাইড করা হয় না। আরে এখান থেকে দেখা যাচ্ছে 5 কিলোমিটার, তার মানে আমি আমার বাড়ির কাছেও চলে আসছি। এখানে 5 ম্যাপ দেখাইলো, মানে এদিকে অন্য 5 নাকি বুঝলাম না, কিন্তু এদিকে আর অন্য 5 কই জানি না। তো যাই হোক, তো মানে লোকালি রাইড করার যে একটা মজা, মানে ওইটা তো আসলে হাইওয়েতে পাওয়া যায় না। হাইওয়ে মানে হচ্ছে আপনার ছুটতে হবে, অন্য গাড়ির সাথে হচ্ছে সামঞ্জস্য রেখে আপনার রাইড করতে হবে। যেমন এখানে গাড়ির চাপ কম, প্রেশার কম, আমি রিল্যাক্সে হচ্ছে রাইড করতেছি। এই যে কি সুন্দর কর্নারিং করতেছি উইদাউট ক্লাস, উইদাউট ব্রেক। তো আপনারা হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই মানে আপনাদের বাইক রাইডটা আরও স্মুথ হবে, আরও সেফটি সিকিউর হবে। আমার স্পিড তোলা দরকার, স্পিড তুলতেছি, কিন্তু কর্নারিং করা দরকার। এই যে এখন আমি কর্নারিং করবো, দেখেন মানে আমি কিন্তু কোনো ক্লাসও ধরি নাই, কোনো ব্রেকও ধরি নাই, বাইকের গতিও কমে আসছে, সুন্দর আমার কর্নারিংও হয়ে গেছে। আমি এখন শুধু একটু স্পিডটা বাড়াই দিলাম, আবার চলতে শুরু করলাম। মানে বাইকের সঠিক কৌশল জানা থাকলে আপনার বাইক রাইড করা সেফ, এবং মানে কোনো সমস্যাই হবে না। কিন্তু আপনি সঠিক কৌশল না জানা থাকলে হচ্ছে আপনি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার চান্স বেশি থাকে। রাস্তাটা দেখেন, ওয়াও, মানে কি একটা ভিউ, ও মাই গুডনেস। ও মানে সম্পূর্ণ জার্নির এই ভিউটা আমার হচ্ছে এত ভালো লাগছে, মানে এত ভালো লাগতেছে। ও রে, মানে ইচ্ছা করতেছে এখানে দাঁড়ায় একটু হচ্ছে ছবি উঠায় নেই। বাট আমার সাথে তো কেউ নাই, দেখা গেছে কাউরে দিলাম ফোনটা, ভাই আমার একটা ছবি উঠাই দেন, সে দেখা গেছে বেটা ফোন নিয়ে আমার দিল দৌড় এই যে রাস্তার মাঝখান দিয়ে। আমি বাইক নিয়ে যাবো না হচ্ছে আমার ফোনের দিকে দৌড়াবো? থাক ভাই, এই আরে বলবো না যে ভিডিওর মাধ্যমে এখান থেকে আমার একটা ছবি উঠাই দাও, অন্য একটা ছবি দিয়া। থাক, আলহামদুলিল্লাহ আমি কালীগঞ্জ চলে আসছি। আর হয়তো বা 1 মিনিট লাগবে যে হচ্ছে আমার আপুর বাসায় রিচ করতে। তো আজকের মতো মানে ভিডিওটা এইখানেই হচ্ছে আমি শেষ করছি। তো যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।